তোমার জন্য নাস্তাটা নিয়ে আসি কেমন? এই শোনো, আমার জন্য একটা কফি বানিয়ে নিয়ে এসো, হালকা চিনি দিয়ে। হালকা চিনি দিয়ে কেন? তোমার কি সুগার আছে? আরে না না, তুমিই তো আমার সুগার। তুমি পাশে থাকলে কি আর চিনির প্রয়োজন হয়? পাগল কোথাকার। রিয়া, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। কি সারপ্রাইজ শুনি? চোখটা বন্ধ করো। রিয়া, এই নাও তোমার কফি। মেহফুজ চোখের ভাষায় বুঝিয়ে দিল আমি যেন ঘরে না যাই। কিন্তু কেন এমনটা মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আমি যেন কাউকে হারিয়ে ফেলছি। বেশ কিছুদিন থেকে আমার এমনটা মনে হচ্ছে কেন? আমার মনে হচ্ছে আমার জীবনে সবথেকে বড় মূল্যবান জিনিসটা আমার জীবন থেকে ধীরে ধীরে সাবানের মতো গলে যাচ্ছে। সকাল সন্ধ্যা চা নাস্তা মেহফুজ আমাকে ছাড়া কোনোদিন করেনি, কিন্তু আজ আমার এমনটা মনে হচ্ছে কেন? আমাকে ওর কোনো প্রয়োজন হচ্ছে না কেন? রানী, দুটো ব্রেড অমলেট রেডি করো। মেহফুজ, ব্রেড অমলেট রেডি হয়ে গেছে, দরজাটা খোলো। ওটা কিচেনে রেখে দাও, আমি পরে গিয়ে নিয়ে আসছি। ঠিক আছে। এইটা কে? আমি বলছি এটা কে? চুপ করে আছো কেন? বলো, কি হলো বলো, এটা কে? একে কি তুমি ভালোবাসো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তাহলে বলো এটা কে? এর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কি আলতু ফালতু বকছো তুমি? আমার কথাগুলো তোমার আলতু ফালতু বলে মনে হচ্ছে? সত্যি করে বলো, ইনি কে? আমার বেডরুমে এই বেশরম মহিলা কি করছে? রানী, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি জানো তুমি কাকে কি বলছো? হ্যাঁ আমি জানি, এটা হলো একটা বাজারের মেয়ে। তুমি ভুলে যেও না, হাত শুধু ছেলেদের জন্য তৈরি করা হয়নি। এই হাত কিন্তু মেয়েদেরও আছে, কিন্তু ছেলেরা ব্যবহার করে আমাদের মতো মেয়েদের গালে, আর মেয়েরা ব্যবহার করে তোমাদের মতো ছেলেদের সুখ শান্তি দেওয়ার জন্য। যেমন তুমি অফিস থেকে বাড়ি আসো, তোমার জামাটা সার্ফ দিয়ে কেচে রোদে শুকাতে দেয় এই হাত দিয়ে। সকাল সন্ধ্যা তুমি যে খাবারটা খাও সেই খাবারটা বানাই এই হাত দিয়ে। সকাল সন্ধ্যা ডাইনিং এ তোমার জন্য খাবার এনে দিই এই হাত দিয়ে। যখন তুমি অসুস্থ হয়ে পড়ো তখন তোমাকে মেডিসিন খাইয়ে দিই এই হাত দিয়ে। যখন তোমার মাথা যন্ত্রণা করে তখন তোমার কপাল টিপে দিই এই হাত দিয়ে। যখন তুমি অসুস্থ হয়ে পড়ো তখন তোমাকে খাইয়ে দিই আমার এই হাত দিয়ে। শোনো, এসব নিয়ে এখন কথা বলে লাভ নেই, এই নিয়ে পরে কথা বলবো। না, তোমাকে এখনই বলতে হবে, এর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? রানী, আমি তোমাকে বলছি এই নিয়ে পরে কথা বলবো, তুমি এখন যাও।
মেহফুজ, আমি জানতে চেয়েছি এই মেয়েটার সঙ্গে তোমার কিসের সম্পর্ক। তুমি যতক্ষণ না বলবে ততক্ষণ আমি এখান থেকে যাব না। তা তুমি কি জানতে চাও বলো। তোমাদের সত্যটা। সত্যিটা জানতে চাও তো শোনো। মেহফুজ তোমাকে বলতে ভয় পাচ্ছে, আমি বলছি শোনো। একে আমি ভালোবাসি। মেহফুজ তোমাকে ভালোবাসে? ইয়েস। এবার আশা করি বুঝে গেছো আমাদের সম্পর্কটা। হ্যাঁ বুঝলাম, তুমি ওকে ভালোবাসো আর ও তোমাকে ভালোবাসে। খুব ভালো কথা। এবার তুমি যেতে পারো। যাচ্ছি যাচ্ছি, এত ব্যস্ত হচ্ছ কেন? আমার কাজটা পুরো কমপ্লিট করে আমি চলে যাব। মানে এটা কি করছো তুমি? এটা ছাড়া কিছু করার ক্ষমতা আছে আমার? এই নাও ধরো। তোমরা দুজন দুজনকে ভালোবাসো, তাই আমি ভাবলাম ফালতু তোমাদের দুজনের মাঝে কাটা হয়ে কেন দাঁড়াবো। এটা তোমার গার্লফ্রেন্ড, তুমি একে বিয়ে করে নিও। এইবার আমাকে মুক্তি দাও। কংগ্রাচুলেশনস ফর নিউ গার্লফ্রেন্ড। ও তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? ওয়াও, এক্সিলেন্ট। তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছো তাহলে আমি আর কি করব। নিজের চেহারাটা দেখেছো আয়নাতে? তুমি এর কাছে কিছুই না। এটা হলো মডার্ন যুগ, তাই আমি এই রকম বিউটি কুইনের সঙ্গে বাকি জীবনটা কাটাতে চাই। তোর মতো গায়া মেয়ের সঙ্গে থেকে থেকে আমি বোর হয়ে গেছি। এবার তুইও আমাকে মুক্তি দে। তোর মতো মেয়েকে বিয়ে করে আমি বড় ভুল কাজ করেছিলাম। প্লিজ তুই এখান থেকে চলে যা। মেহফুজ, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে চাই। সুন্দর চেহারা একদিন বৃদ্ধা হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার সারা জীবন মনে থেকে যায়। তাই আমি সুন্দর না হলেও আমার সুন্দর মনটা নিয়ে অপেক্ষা করব ওখানে। জীবনে চলার পথে কিছু মুহূর্ত থাকে, হঠাৎ করে কিছু মানুষ এসে জান বাবু সোনা মোনা করে বসে, তারপর একদিন সমস্ত খুশি কেড়ে নিয়ে চলে যায়। বাড়ির ডাল ভাতে যতটা তৃপ্তি পাওয়া যায়, বিদেশি চাউমিনের দাম বেশি হলেও ওটা কিন্তু বাজারেই পাওয়া যায়, বাড়িতে নয়। সুখের বাজারে এসেছিলাম সুখ নেব বলে, কিন্তু আজ আমি গরিব বলে কিনতে পারলাম না। আমি তোমাকে অনেক ভালোবাসি মেহফুজ, আর আমার সঙ্গে তুমি যেটা করলে এটা যেন এই মেয়েটার সঙ্গে করো না। ইনিও একটা মায়ের সন্তান, এনার তো মা বাবা বেঁচে আছে। কিন্তু জানো মেহফুজ, আমার বাবা মা এ দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি যদি শ্বাস ত্যাগ করি, আমার সিতিনে বসে কান্না করার মতো কেউ নেই, কিন্তু এনার আছে। তোমার কাছে আমার একটাই অনুরোধ, অন্তত এনার মা বাবাকে শান্তিতে রেখো। আমি তো সারা জীবন তোমার খুশি দেখতে চেয়েছিলাম। তোমার খুশির জন্য আমি সবকিছু করতে পারি। যদি তোমার সুখের জন্য তোমাকে ভুলতে হয়, আমি ভুলতে রাজি আছি। ভুলতে হয়তো কোনোদিন পারবো না তোমাকে, কিন্তু ভুলে থাকার চেষ্টা করব। তোমাকে পেয়ে যতটা খুশি হয়েছিলাম, তার থেকে দ্বিগুণ কষ্ট পাচ্ছি আজ তোমাকে ভুলতে। হয়তো কোনোদিন তোমাকে ভুলতে পারবো না। যদি কখনো ভুলে যাই, তাহলে ভেবে নিও আমি আর নেই। তোমরা ভালো থেকো, সুখে থেকো।
চলো, অনেক রাত হয়েছে, এবার আমরা শুয়ে পড়ি। চলো। রিয়া, অনেক শীত লাগছে, ব্ল্যাঙ্কেটটা উড়িয়ে দাও না একটু। আমারও খুব শীত লাগছে মেহফুজ, ইচ্ছে করছে না উঠতে। এক কাজ করো না মেহফুজ, তুমি গিয়ে নিয়ে এসো প্লিজ। রানী, শীত লাগছে, ব্ল্যাঙ্কেটটা উড়িয়ে দাও না একটু। মেহফুজ, আজ আমার শরীরটা খুব খারাপ করছে, তুমি বরং এক কাজ করো, আজকের ডিনারটা তুমি অনলাইনে অর্ডার করে দাও। রানী, রানী। হ্যাঁ বলো মেহফুজ। রানী, আমি বাড়ির খাবার খেয়ে খেয়ে বোর হয়ে গেছি, আজকে একটু বাইরের খাবার অর্ডার করি, কেমন? না মেহফুজ, তুমি কি খাবে বলো, আমি নিজেই বানিয়ে দিচ্ছি। রাতে বাইরের খাবার খেতে নেই, শরীরের পক্ষে ক্ষতিকর। দাদা, ভালো সিল্কের শাড়ি দেখান। ঠিক আছে, আসুন আমার সঙ্গে। এগুলোর কি দাম আছে? ফিক্স রেট 5,000 টাকা। এই শাড়িটা প্যাক করে দিন। ঠিক আছে। কি গো, এই শাড়িটা তোমার পছন্দ? হ্যাঁ হ্যাঁ পছন্দ, তুমি প্যাক করো, আমি বাইরে থেকে আসছি একটু। হ্যালো মানা, তোর কাছে 2000 টাকা হবে? আমি কালকে তোকে দিয়ে দিব। আমি জানি তুই কালকে দিয়ে দিবি, কিন্তু আমার কাছে যা টাকা ছিল এক্ষুনি কিস্তিওয়ালা এসে সব নিয়ে চলে গেল। তুই বরং এক কাজ কর, তুই অন্য কোথাও দেখ রে ভাই। রাহুল, বলছিলাম তোর কাছে 2000 টাকা হবে? কেন, কি করবি 2000 টাকা? আমি তোকে পরে বলবো, তুই আমার ফোন পেতে মেরে দে টাকাটা, আমি তোকে কালকে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। কত হলো ভাই? 5,000। এই দেখুন। ঠিক আছে, আবার আসবেন। বলুন দাদা, কি লাগবে? মেহফুজ, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? অনেকদিন হলো তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাইনি, তাই ভাবলাম এবারের পিকনিকটা আমি আমার পছন্দ মতো বাজার করব তোমার জন্য। ওই দেখো, ওই শাড়িটাই তোমাকে খুব সুন্দর লাগবে। দাদা, ওই শাড়িটা দেখান তো। রানী, দেখো এই শাড়িটা তোমার পছন্দ কিনা।
পছন্দ, কিন্তু দাদা এটার দাম কত? এটার দাম 1800 টাকা। দাদা আপনি এই শাড়িটা প্যাক করে দিন। মেহফুজ শোনো এদিকে একটু। মেহফুজ বলছিলাম, আমাদের বিয়েতে কতগুলো শাড়ি পরেছিল তুমি জানো? ভালো ভালো শাড়ি বাক্সে লোড হয়ে আছে। প্রতি মাসে যদি আমি একটা করেও শাড়ি পরি তাহলেও ফুরাবে না। তুমি ফালতু পয়সা কেন নষ্ট করছো? তুমি বরং একটা কাজ করো, তোমার ব্লেজারটা পুরনো হয়ে গেছে, চলো তোমার জন্য একটা ব্লেজার নিই। ব্ল্যাক কালারের ব্লেজারে তোমাকে খুব ভালো মানায়। রিয়া, কপালটা খুব যন্ত্রণা করছে, একটু টিপে দাও না। এক্সকিউজ মি, শোনো, আমি তোমার চাকর না যে তুমি হুট করে যা বলবে সেটাই আমাকে শুনতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড? শোনো, আমি তোমার বউ না যে তোমার একবার বলাতেই আমি চলে যাব। তোমার জন্য খাবার রেডি করা, তোমার জুতো পরিষ্কার করা, তুমি অফিস যাবে তোমাকে বাচ্চা ছেলের মতো সাজিয়ে দেওয়া, তোমার মাথা যন্ত্রণা করলে তোমার কপালটা টিপে দেওয়া, তুমি অসুস্থ থাকলে তোমাকে খাইয়ে দেওয়া, আমি ওইসব পারবো না। এইসব করার জন্য আমি এখানে আসিনি। তুমি যদি আমাকে একটা কথা শোনাও আমি তোমাকে 10টা কথা শোনাবো, বুঝতে পেরেছো এবার? এসব কি আবোল তাবোল বলছো রিয়া? দেখো, তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি, আর তাছাড়া কিছুদিন পরে তো আমরা বিয়ে করব। তুমি আমার বউ হবে আর আমি তোমার স্বামী। তুমি যদি আমার কেয়ার করো সেটা দেখে আমার ভালো লাগবে। আমি আমার জীবনে তোমাকে এখানে জায়গা দিয়েছি যেখানে আমি কাউকে রাখতে পারবো না তোমাকে ছাড়া। তোমার জন্য আমি আমার বউকে ছেড়ে দিয়েছি। হ্যাঁ তো কি করব আমি? তুমি তোমার বউ ছেড়েছো, তার জন্য আমি কি করব? ও তো একটা গায়া মেয়ে ছিল, তার জন্য তুমি ওকে ছেড়ে দিয়েছো। তোমার তো আমার মতন মডার্ন মেয়ে দরকার ছিল, তাই না? রিয়া, আমি তোমাকে ভালোবাসি আর দুদিন পরে তো আমরা বিয়ে করব। আর তাছাড়া আমি আমার অর্ধেক প্রপার্টি তো তোমাকে দিয়ে দিয়েছি। এ তুমি কিরকম কথা বলছো আমার সঙ্গে? এক মিনিট, তুমি যে আমাকে নিয়ে স্বপ্নটা দেখেছো না, ওখান থেকে বেরিয়ে এসো। বিয়ে? আমি তোমাকে বিয়ে করব? তুমি কি করে ভাবলে আমি তোমাকে বিয়ে করব? তুমি পাগল হয়ে গিয়েছো? যে মেয়েটা তোমার এক ইশারায় তোমার জন্য সব কিছু করেছে, সে তোমার জন্য এত কিছু করেছে, আর আজ তুমি আমার জন্য, তুমি একবারও ভাবলে না ডিভোর্স পেপারে সিগনেচার করতে? আর তোমার মতো ছেলেকে আমি বিয়ে করব? তুমি ভাবলে কি করে? উফ, ভাবতেও অবাক লাগে আমার। আজ তুমি ওকে ছাড়লে আমার জন্য, কাল তুমি আমাকে ছাড়বে না অন্যের জন্য, তার কি গ্যারান্টি আছে? দেখো, প্রথমত কথা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি না, আমি শুধু ভালোবেসেছিলাম তোমার প্রপার্টি, তোমার টাকা পয়সাকে। ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি আমার প্রেমে পাগল হয়ে তোমার পুরো প্রপার্টি এক এক করে সব আমাকে দিয়ে দিয়েছো। আমার কাছে থেকে তুমি আর কিছু জানতে চাও? তো শোনো, আমার একটা রিয়েল বয়ফ্রেন্ড আছে, আমি তাকে বিয়ে করতে চলেছি। ও আমাকে অনেক ভালোবাসে আর আমিও ওকে অনেক ভালোবাসি। তোমার থেকে সে অনেক হ্যান্ডসাম। তোমার ওয়াকাত নেই ওর সামনে গিয়ে দাঁড়ানো, তোমাকে 2 মিনিটে কিনে নেবে, বুঝতে পেরেছো? তুমি না আমাকে নিয়ে যে স্বপ্নটা দেখেছো সেটা তোমার খোপড়ি থেকে বার করে দাও। তোমাদের মতন ছেলেদের বউ কেউ হতে পারবে না। তোমাদের মতো ছেলের হাতে যদি কোনো বাবা তার মেয়েকে দেয় তাহলে সেই মেয়েকে বিষ খাইয়ে মেরে ফেলা দরকার। তবুও তোমাদের মতো ছেলেদের হাতে যেন কোনো মেয়ে না দেয়। তোমাদের মতো ছেলেরা হলো ক্যারেক্টারলেস। তোমাদের মতো ছেলেরা নিজের শখ পূরণ করার জন্য এত সুন্দর বউ ছেড়ে দিতে পেরেছো আমার জন্য। কাল আমাকে ছেড়ে আরো একজনের কাছে যেতে পারবে তুমি। আমার থেকে ভালো যদি কেউ আসে। শোনো একটা কথা, আমার কথা শুনে তুমি তোমার বউকে ডিভোর্স দিয়েছো, তাই না? তাতে আমার কোনো যায় আসে না। ভার্মে যাও তোমার প্রপার্টি নিয়ে। চল হাট।
রানী, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না রানী, তুমি এভাবে ছেড়ে যেতে পারো না আমাকে, তুমি এভাবে চলে যেতে পারো না রানী, তুমি এভাবে চলে যেতে পারো না রানী। রানী, আমি তোমার কাছে অনেক পাপ করেছি রানী, তুমি আমাকে ক্ষমা করে দাও।